মাত্র এক মুঠো খাবারের আশায় যখন পুরো একটা দেশ পাগল হয়ে যাচ্ছে, সেখানে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সহ অনেক দেশ গাজার পাশে দাঁড়ায়। কিন্তু সৌদি আরব, কাতার, দুবাইয়ের মতো ধনী দেশ কেন গাজার পক্ষে দাঁড়ায়নি এবং এর আসল কারণ কি আপনি জানেন? না জানলে আজকের ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। সৌদি আরব, দুবাই, কাতার মূলত মুসলিম দেশ, কিন্তু তারা আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা ইহুদি দেশগুলোর গোলামি হয়ে কাজ করে, যেটা কিনা একটা মুসলিম দেশ হিসেবে ধিক্কারজনক। আপনার কি মনে আছে গাজা এবং ইসরায়েলের যুদ্ধের কথা, যেখানে ইসরায়েলের মতো শক্তিশালী একটা দেশের হামলায় মুহূর্তে ধ্বংস হয়ে যায় গাজার মতো একটি ছোট্ট শহর। ধ্বংসস্তূপে পরিণত হয়ে যখন গাজা ঠিকমতো পানি পায়নি, খাবার পায়নি, এমনকি একবেলা ভাতের অভাবে হাজার হাজার বাচ্চা সহ অনেক বয়স্ক মানুষ মারা যায়। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চারা, যারা রাজনীতির কিছুই বোঝে না, তারাও এই আক্রমণের শিকার হয়। পুরো বিশ্ব তাদের জন্য নীরবে কান্না করলেও সৌদি আরব, দুবাই তারা কিভাবে শক্ত হয়ে থাকে একটা মুসলিম দেশ হিসেবে? এই তো সেদিনের কথা, হঠাৎ করে ইরানের প্রধানমন্ত্রীকে হত্যা করেন আমেরিকা ও ইসরায়েল মিলে। তারপর শুরু হয় ইরান ও আমেরিকার লড়াই এবং শেষ পর্যন্ত আমেরিকার যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, দুবাই এবং সৌদি আরবের মতো দেশ কিভাবে এসব যুদ্ধের মধ্যে তারা মুসলমান হিসেবে চুপ থাকে? তারা কেন তাদের পাশে দাঁড়ায়নি? তারা কেন ইরানের পাশে দাঁড়াতে পারেনি? তাদের কি উচিত ছিল না মুসলমান হিসেবে মুসলমানের পাশে দাঁড়ানো? গোলামি যদি হয় সবচেয়ে বড় হাতিয়ার, তাহলে প্রধানমন্ত্রী হয়ে লাভ কি? এই প্রশ্নটাই থাকবে আপনার কাছে। সৌদি আরব, দুবাই, কাতার এদের অর্থনীতি পুরো বিশ্বের সাথে যুক্ত। আমেরিকার সাথে তাদের শক্ত সম্পর্ক। তারা জানে একটা ভুল পদক্ষেপ মানে অর্থনীতি ধ্বংস, আন্তর্জাতিক চাপ, এমনকি যুদ্ধ নিজের ঘরেও পৌঁছে যেতে পারে। দুবাই বা কাতার এবং সৌদি আরব তারা কেন সম্পর্ক তৈরি করেছে ইসরায়েলের সাথে, সেটা কি আপনারা জানেন? এর মূলে আছে ব্যবসা, প্রযুক্তি, আন্তর্জাতিক অবস্থান। তারা সরাসরি যুদ্ধে গেলে এই সব কিছু ঝুঁকিতে পড়ে যাবে, তাই তারা বেছে নেয় নীরব কূটনীতি। কিন্তু সবাই কি চুপ? না, এখানে আসে ইরান। ইরান সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা বিভিন্নভাবে প্রতিরোধকে সমর্থন দেয়। কেন ইরান ভিন্ন? কারণ তাদের রাজনীতি পশ্চিমা শক্তির বিরুদ্ধে। কিন্তু ইরান সরাসরি যুদ্ধে পুরোপুরি নামলে সেটা হয়ে যেতে পারে বড় আঞ্চলিক যুদ্ধ, যেটা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দিতে পারে। এখন প্রশ্ন, যারা সরাসরি যায় না তারা কি ভুল? এটা কি বিশ্বাসঘাতকতা নাকি একটা কঠিন বাস্তবতা? আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম।